তেল ছাড়া চিকেন কষা অনেকে হয়তো ভাবতেই পারেন না, কিন্তু বিশ্বাস করুন একটাবার বানিয়ে দেখবেন একবার খাওয়ার পরে আর তেল দিয়ে খেতে ইচ্ছা করবে না। এর জন্য 200 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচোনো, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1 চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নর্মাল লবণ, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু মাংসের মধ্যে দেয়া হয়ে গেলে মাংসটাকে এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশন এখানে একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেয়, তাই খুব ভালো করে ম্যারিনেশনটা করবেন। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তারপর একটা প্লেটের মধ্যে আমি বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, ধনে, জিরে, স্টার এনিস আর একটা তেজপাতাকে কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে হালকা করে ভেজে নেব। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে থাকলে দেখবেন এটা কড়াইয়ের মধ্যে হালকা লেগে যাচ্ছে। এই পর্যায়ে মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে মাংসটা দিয়ে আবার একটু ভালো করে নাড়তে থাকবো। যদি মনে হয় যে কড়াইতে একটু লেগে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দেবেন। ব্যাস, জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে যখন আপনি ঢাকনাটা খুলবেন তখন ঢাকনা খুলে দেখতে পারবেন যে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এই সময় আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন। এরপর দিয়ে দেবো হাফ বাটি ফুটনো গরম জল, জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে একদম সিম কমিয়ে 15 মিনিট রাখার পরে 15 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন একবার করে দেখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটা লাইক দেবেন।